গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২টি শূন্যপদের ফর্ম ফিল আপ শুরু হলো। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কী কী লাগছে, কত তারিখ পর্যন্ত চলবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন। সবাইকে স্বাগতম জানাই। আমি সন্দীপ, আপনার প্রিয় চ্যানেল ডি সন্দীপ জব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিছু নতুন আপডেট, যা আপনার কেরিয়ারের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 2024-এর রিকোয়ারমেন্ট শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলির গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিভিন্ন সরকারি পদে কাজের সুযোগ রয়েছে, যা প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যকলাপের পরিচালনায় সহায়ক। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদের বিবরণ ও তার মধ্যে যে দায়িত্ব, যোগ্যতা এবং বেতন সংক্রান্ত তথ্য আলোচনা করব। আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা জানতে পারবে গ্রাম পঞ্চায়েত নিয়োগে 2024-এর পদের বিবরণ। এখানে টোটাল 5টি পদের। এছাড়াও আলোচনা হবে গ্রাম পঞ্চায়েতে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। সম্পূর্ণ আজকের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে এবং সবশেষে তোমাদের জন্য প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া রইবে। তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক গ্রাম পঞ্চায়েত নিয়োগের যে শূন্যপদ রয়েছে সেই সব শূন্যপদের বিবরণ। সেখানে সবার প্রথমে যেটি বলা হয়েছে পঞ্চায়েতের কর্মী নিয়োগ। এই পদে পঞ্চায়েতে কর্মীদের বিভিন্ন প্রশাসনিক নথি রক্ষণাবেক্ষণ এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নে সহায়তা করতে হয়। এই ভূমিকা অত্যন্ত বহুমুখী। এই পদের জন্য যোগ্যতা ও শর্তাবলী যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য। আর বয়সের সীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর হলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের বেতন বলা হয়েছে 17,000 থেকে 43,600 প্রতি মাসে। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পদটি রয়েছে সেটি হলো নির্বাহী সহকারী। গ্রাম পঞ্চায়েতে নির্বাহী সহকারী প্রশাসনিক সহায়তা প্রদান করে, সরকারি কাজগুলি সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। এই পদের জন্য যোগ্যতা ও শর্তাবলী যা যা রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য। বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর এবং বেতন এখানে তোমাদের দেয়া হবে 17,000 থেকে 43,600 প্রতি মাসে। এরপরে জেনে নেব তৃতীয় যে গুরুত্বপূর্ণ পদের কথা বলা হয়েছে নির্মাণ সহকারী। নির্মাণ সহকারী বিভিন্ন বাড়ি বা দোকানের পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়ার পরিচালনা করেন। এই পদের জন্য যোগ্যতা ও শর্তাবলী মূলত যেগুলো চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের বাসস্থান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের বেতন হবে 28,900 থেকে 78,500 প্রতি মাসে। এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই দারুণ সুযোগ। এরপরে জেনে নেব চতুর্থ যেই গুরুত্বপূর্ণ পদের কথা বলা হয়েছে। এখানে চতুর্থ পদের নামটি হলো গ্রাম সহায়ক কর্মী। গ্রাম সহায়ক কর্মী সচিব ও নির্বাহী সহকারীদের সহায়তা করেন এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে। এই পদের জন্য যোগ্যতা ও শর্তাবলী যা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য। তোমাদের বাসস্থান কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে হলে হবে না। তোমাদের বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 প্রতি মাসে। এরপরে জেনে নেব পঞ্চম যেই গুরুত্বপূর্ণ পদের কথা বলা হয়েছে। পঞ্চম পদটি হলো পঞ্চায়েতের সচিব। পঞ্চায়েতের সচিব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করেন। এখানে যোগ্যতা এবং শর্তাবলী যা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য এবং কম্পিউটারে কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাদের এখানে কম্পিউটার কোর্স মিনিমাম 6 থেকে 1 বছরের একটা থাকতে হবে। তোমাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এখানে বেতন বলা হয়েছে 28,900 থেকে 74,500 প্রতি মাসে। এবারে আমরা জেনে নেব গ্রাম পঞ্চায়েতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে কাজের করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদনের প্রক্রিয়া বেশ সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যায়।
প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইট wbprms.in এ যান। সেখানে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে, যা প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য প্রদান করতে হবে। সবার প্রথমে যে ধাপটি রইল, আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করুন। দ্বিতীয় ধাপটি হলো আবেদনের ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ স্ক্যান করে আপলোড করুন। তৃতীয় ধাপটি রইল আবেদন ফি জমা দিন, যা অনলাইন করা যেতে পারে। ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়াটি নিশ্চিত করা হবে। এরপর চতুর্থ ধাপটি হলো আবেদন ফর্ম পুনরায় পরীক্ষা করে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা যাচাই করুন এবং ফর্ম জমা দিন। সফলভাবে জমা দেওয়ার পর একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে, যা ভবিষ্যতের জন্য হতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে প্রার্থীরা সমস্ত নির্দেশিকা এবং সময়সীমা মেনে চলেন, কারণ ভুল বা অসম্পূর্ণ তথ্য আবেদন বাতিলের কারণ হতে পারে। এছাড়া প্রার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণপত্রগুলি সংরক্ষণ করতে হবে, কারণ পরীক্ষার সময় বা পরবর্তী ধাপে সেগুলি প্রদর্শন করতে হবে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর সময় সেগুলি কিন্তু তোমাদের অফিসে গিয়ে অরিজিনাল ডকুমেন্টগুলি দেখাতে হবে। আজকের জন্য এই ছিল আপডেট। যদি আপনি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি আমাদের নতুন ভিডিও পেতে পারেন। এছাড়াও এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।